দেশে প্রথমবার কোন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে আইনজীবীর ভূমিকায়। নতুন ইতিহাস গড়লেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে সরাসরি সওয়াল বাংলার মুখ্যমন্ত্রী মমতার। ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকলো দেশ, এসআইআর বিরোধিতায় শীর্ষ আদালতে মুখ্যমন্ত্রী মমতা। এই প্রথম দেশের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের দায়ের করা মামলায় নিজেই করলেন সওয়াল। বিবাহিত মেয়েদের পদবি বদলে গেলেই মিসম্যাচ বলে নাম কেটে দেওয়া হচ্ছে, প্রধান বিচারপতিকে জানালেন মমতা। আধারকে মান্যতা দেওয়ার সুপ্রিম নির্দেশকেও পাত্তা দিচ্ছেন না নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত 100-র বেশি মানুষ এসআইআর জাতাকলে পড়ে অবসাদে জীবন হারিয়েছে। প্রধান বিচারপতিকে অবগত করে মমতা বললেন, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে, বিচার পাচ্ছি না। ট্যাগর আর ঠাকুর বানান ভিন্ন হলেও পদবি একই, মেনে নিচ্ছে না কমিশন, লিখে দেওয়া হচ্ছে মিসম্যাচ, অভিযোগ মমতার। দেশের মধ্যে প্রথমবার সুপ্রিম কোর্টে আইনজীবীর ভূমিকায় দেখা গেছে কোনো মুখ্যমন্ত্রীকে। আজ পর্যন্ত যে দৃশ্য দেখেনি শীর্ষ আদালত, একজন মুখ্যমন্ত্রী নিজের মামলায় নিজেই সওয়াল করছেন, তিনি আইনজীবী। অনুমতিতে নিয়ে সেখানে নিজের সওয়াল করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মামলাকারী মমতার হয়ে সওয়াল করেছেন বর্ষিয়ান আইনজীবী শ্যাম দেওয়ান। মুখ্যমন্ত্রীর হয়ে পক্ষে সেখানে মোট 3 জন আইনজীবী সওয়াল করছেন। শিব্বাল সিংভি অনলাইন এবং শ্যাম দেওয়ান কোর্টে উপস্থিত হয়ে সওয়াল করছেন। আর এতে ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকলো দেশ। এসআইআর বিরোধিতায় দেশের শীর্ষ আদালতে বাংলার মুখ্যমন্ত্রী, আর এটাই দেশের মধ্যে প্রথম কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের দায়ের করা মামলায় নিজেই সওয়াল করছেন। আজ সকালে কার্যত নজিরবিহীন দৃশ্যের সাক্ষী রইল রাজধানী দিল্লি। এদিন সকাল 10টা 5 মিনিট নাগাদ বিচারপতিদের প্রবেশ করার রাস্তা দিয়ে শীর্ষ আদালতে পৌঁছে যান মুখ্যমন্ত্রীর কনভয়। গেট পাস আগে থেকেই ইস্যু করা ছিল, নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র দেওয়া হয়েছে। শুনানি শুরুর বেশ খানিকটা আগে সুপ্রিম কোর্টে পৌঁছে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুনানি শুরুতে এজলাসে প্রথম সারিতে আইনজীবীদের পাশে দাঁড়িয়েছিলেন মমতা। এসআইআর মামলার অভিযোগে বলা হয়েছে 1,36,00,000 লোককে লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায় ফেলা হয়েছে। 63 লক্ষ হিয়ারিং বাকি। হিয়ারিং শেষ করার জন্য মাত্র 4 দিন হাতে। 8,300 মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে। কিভাবে শেষ হবে বাংলার এসআইআর? পশ্চিমবঙ্গ থেকে সব মাইক্রো অবজারভারকে প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হোক। মাইক্রো অবজারভাররা যেন কোনো আইনি ক্ষমতা ব্যবহার না করেন। এদিন সওয়ালে মমতার আইনজীবী শ্যাম দেওয়ানের প্রশ্ন, ডিসক্রিপেন্সি ইন ম্যাপিং বলতে কি বোঝানো হচ্ছে? লিস্ট একমাত্র কমিউনিকেশন মাধ্যম হতে পারে না। প্রধান বিচারপতি সূর্যকান্ত, কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী, যাদের ত্রুটি আছে তাদের সবাইকে নোটিশ জারি করা হয়েছে। যেসব ভোটারের বিরুদ্ধে ফর্ম 7 জমা পড়েছে তাদের নাম অনলাইনে প্রকাশ করার আর্জি জানিয়েছেন তিনি। নির্বাচন কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশ করেনি, অভিযোগ শ্যাম দেওয়ানের। তার পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী। সওয়ালে মমতা বলেন, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। আমি একজন সাধারণ মানুষ, নির্বাচন কমিশনে 6 বার চিঠি লিখেছি, কোনো জবাব পাইনি। আমি আমার নিজের জন্য লড়াই করছি না, আমার দলের জন্য লড়াই করছি না। মমতা বলেন, এখনকার দিনে ট্যাগরকে কিভাবে লেখা হবে কেউ জানে না, এরা মিসম্যাচ লিখে দিচ্ছে। বিয়ের পরে মেয়েদের পদবি বদলে গেলেই মিসম্যাচ বলা হয়েছে, বাদ দিয়ে দেওয়া হয়েছে। এরা সুপ্রিম কোর্টের অর্ডারও মানছে না। শুনানিতে আধার কার্ড এবং কাস্ট সার্টিফিকেট মানছে না। এরা বাংলাকে বেছে নিয়ে নিশানা করছে। এসআইআর ভোগান্তির জাতাকলে 100-র উপরে লোক মারা গেছেন উল্লেখ করে কোর্টকে বিষয়টির গুরুত্ব অনুধাবন করার আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমরা সুবিচার চাই, এমনটাই বলেছেন বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।